আপনারা কি জানেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ 2026-এর নিলামে যে কোটি কোটি টাকা খরচ হয়েছে তার পেছনের আসল কারণ কি? সেই কারণ হল এই 15 জন বিদেশি শিকারী। হ্যাঁ, এরা শুধু দলে থাকা কিছু নাম নয়, এরা এমন স্টার যারা একাই যে কোনো বোলারের ক্যারিয়ার ধ্বংস করে দিতে পারে এবং হারা ম্যাচকে জিতে দিতে পারে। আজ আমরা পর্দা তুলব সেই 15 জন ভয়ঙ্কর বিদেশি খেলোয়াড়ের ওপর যাদের ভয়ে এবারের ভারতীয় পিচে তোলপাড় পড়তে চলেছে। ভিডিওর একেবারে শেষের নামটি এমন একজন যার উপর এবারের আইপিএলের ইতিহাসে সবচেয়ে বড় বাজি ধরা হয়েছে। চলুন শুরু করা যাক এই রোমাঞ্চকর যাত্রা। আমাদের এই ভয়ঙ্কর তালিকা শুরু হচ্ছে নিউজিল্যান্ডের সেই পাওয়ার হাউস ব্যাটসম্যানকে দিয়ে যার ব্যাট যখন চলে তখন বোলাররা শুধু বাউন্ডারির বাইরে বল খুঁজতে থাকে। 15 নম্বরে রয়েছেন ফিন অ্যালেন। কলকাতা নাইট রাইডার্স আবারও তার উপর ভরসা দেখিয়ে পরিষ্কার করে দিয়েছে যে এবারের ইডেন গার্ডেন্স 4-6-এর শব্দে কাঁপতে চলেছে। ফিন অ্যালেনের সবচেয়ে বড় শক্তি তার 190+ স্ট্রাইক রেট। তিনি এমন একজন ব্যাটসম্যান যিনি প্রথম বল থেকেই স্টেপ আউট করে বড় শট মারার সাহস রাখেন। পাওয়ার প্লের 6 ওভারে যদি তিনি ক্রিজে টিকে যান তাহলে প্রতিপক্ষের গেম প্ল্যান সেখানেই শেষ। আইপিএল 2026-এ কেকেআরের জন্য তিনি এমন এক্স ফ্যাক্টর হতে পারেন যিনি একাই ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন। তালিকার 14 নম্বরে রয়েছেন সেই খেলোয়াড় যাকে চেন্নাই সুপার কিংস তাদের পুরনো সফল কৌশল অনুযায়ী দলে নিয়েছে, অস্ট্রেলিয়ার পেসার নেথান অ্যালিস। আপনারা নিশ্চয়ই জানেন সিএসকে সবসময় সেই বোলারদের উপর ভরসা করে যারা গতির চেয়ে বুদ্ধি দিয়ে উইকেট নেয়, যেমন একসময় ডোয়েন ব্রাভো করতেন। নাথান এলিসকে এবার বিশেষ উদ্দেশ্যে দলে নেওয়া হয়েছে। তার সবচেয়ে বড় শক্তি হল তার ব্যাক অফ দ্য হ্যান্ড স্লোয়ার বল। আজকের টি20 ক্রিকেটে যেখানে 150 কিলোমিটার গতির বলও ব্যাটসম্যানরা সহজেই বাউন্ডারির বাইরে পাঠায়, সেখানে এলিস তার গতির পরিবর্তনের মাধ্যমে ব্যাটসম্যানদের ভুল করতে বাধ্য করেন। চেপকের ধীর পিচে যেখানে বল থেমে আসে সেখানে এলিস একেবারে নীরব ঘাতক হয়ে উঠতে পারেন। শুধু স্লোয়ার বলই নয়, চাপের মুহূর্তে তার নিখুঁত ইয়র্কার করার ক্ষমতাও তাকে বিশ্বের সেরা ডেথ ওভার স্পেশালিস্টদের একজন করে তুলেছে। 13 নম্বরে রয়েছেন এমন এক নাম যাকে আজকের দিনে টি20 ক্রিকেটের সবচেয়ে বিপজ্জনক মিডল অর্ডার ব্যাটারদের একজন মনে করা হয়, দক্ষিণ আফ্রিকার ক্রিস্টান স্টাবস। দিল্লি ক্যাপিটালস তার উপর যে ভরসা দেখিয়েছে তার পেছনে রয়েছে শক্ত কারণ। আমরা প্রায় দেখি বিদেশি ব্যাটসম্যানরা ভারতীয় স্পিনারদের সামনে সমস্যায় পড়ে, কিন্তু স্টাবসের ক্ষেত্রে তা একেবারেই নয়। তিনি যেমন 150 কিলোমিটার গতির পেসারদের সামলাতে পারেন, তেমনি স্পিনারদের বিরুদ্ধেও পায়ের ব্যবহার করে দারুণ খেলেন। তার রিভার্স সুইপ এবং ল্যাপ শটের মতো শট যে কোনো ক্যাপ্টেনের ফিল্ডিং ভেঙে দিতে পারে। গত মৌসুমে আমরা দেখেছি যখনই দিল্লির টপ অর্ডার ব্যর্থ হয়েছে, স্টাবস এসে ইনিংস সামলানোর পাশাপাশি শেষের দিকে 200+ স্ট্রাইক রেটে রান করে দলকে ভালো স্কোরে পৌঁছে দিয়েছেন। 12 নম্বরে রয়েছেন সেই নাম যিনি 2026-এর নিলামে তোলপাড় ফেলে দিয়েছিলেন, শ্রীলঙ্কার বেবি মালিঙ্গা নামে পরিচিত মাথিসা পাঠিরানা। তাকে নিয়ে এমন বিডিং ওয়্যার হয়েছিল যে তার দাম 18 কোটি ছুঁয়ে যায়। কেকেআর অর্থাৎ কলকাতা নাইট রাইডার্স শেষ পর্যন্ত দিল্লি ক্যাপিটালস এবং লখনউ সুপার জায়ান্টসকে টেক্কা দিয়ে তাকে নিজেদের ডেরায় টেনে নেয়। পাথিরানার স্লিঙ্গিং অ্যাকশন এবং লো ডিপিং ইয়র্কার সামলানো যে কোনো বিশ্বমানের ব্যাটারের জন্য দুঃস্বপ্ন। বিশেষ করে ডেথ ওভারে যখন রানের গতি বাড়ানো প্রয়োজন হয় তখন পাথিরানার গতি এবং মালিঙ্গার মতো নিখুঁত নিশানার সামনে ব্যাটসম্যানরা পুরোপুরি অসহায় হয়ে পড়েন। কেকেআর তাকে দলে নিয়ে তাদের বোলিং লাইন আপকে এক অন্য উচ্চতায় নিয়ে গেছে, যা এবারের আইপিএলে যে কোনো দলের জন্য বড় মাথা ব্যথার কারণ হতে পারে। বিশেষ করে মাথিসা পাথিরানাকে নিয়ে বড় প্রশ্ন হল, মহেন্দ্র সিং ধোনির গাইডেন্স ছাড়া তিনি কি আগের মতোই কার্যকর হতে পারবেন? চেন্নাইতে ধোনি যেভাবে তাকে ব্যবহার করতেন সেটাই ছিল তার সাফল্যের মূল চাবিকাঠি। এখন কলকাতা নাইট রাইডার্সের জন্য বড় চ্যালেঞ্জ হবে এই 18 কোটির হিরেকে সঠিকভাবে কাজে লাগানো। পাথিরানার 150+ গতি এবং মালিঙ্গার মতো অদ্ভুত বোলিং অ্যাকশন যে কোনো ব্যাটসম্যানের জন্য দুঃস্বপ্ন। তার নিখুঁত ইয়র্কার সরাসরি ব্যাটসম্যানের পায়ের আঙুলে আঘাত করে, আর 32 ম্যাচে 47 উইকেট নেওয়ার পরিসংখ্যানই তার দক্ষতার প্রমাণ দেয়। তালিকার 11 নম্বরে থাকা ইংল্যান্ডের লিয়াম লিভিংস্টোনকে টি20-র অন্যতম বিপজ্জনক অলরাউন্ডার হিসেবে গণ্য করা হয়। সানরাইজার্স হায়দ্রাবাদ তাকে 13 কোটি টাকায় দলে নিয়েছে, যা তাদের জন্য সেরা বিনিয়োগ হতে পারে। লিভিংস্টোনের 117 মিটার লম্বা ছক্কা মারার ক্ষমতা এবং মাঠের যে কোনো দিকে শট খেলার দক্ষতা তাকে অনন্য করে তুলেছে। হায়দ্রাবাদের ব্যাটিং সহায়ক উইকেটে তার ব্যাট চললে বহু রেকর্ড ভেঙে যেতে পারে। পাশাপাশি 1 ওভারে লেগ স্পিন ও অফ স্পিন করার বৈচিত্র্য ব্যাটসম্যানদের বিভ্রান্তিতে রাখে। টপ 10-এর শুরুতেই 10 নম্বরে রয়েছেন দক্ষিণ আফ্রিকার তরুণ প্রতিভা ডিওয়াল্ড ব্রেভিস, যাকে সবাই বেবি এবি নামে চেনে।
চেন্নাই সুপার কিংস তার ওপর যে ভরসা রেখেছে তার পেছনে ঋতুরাজ গায়কোয়াড় এবং স্টিফেন ফ্লেমিংয়ের সুদূরপ্রসারী পরিকল্পনা রয়েছে। মাত্র 23 বছর বয়সেই ব্রেভিসের ব্যাটিংয়ে এবি ডি ভিলিয়ার্সের ছায়া দেখা যায় এবং তার 360 ডিগ্রি খেলার ক্ষমতা যে কোনো বোলিং আক্রমণকে তছনছ করে দিতে পারে। বিশেষ করে চেপকের স্পিন সহায়ক উইকেটে ক্রিজ ব্যবহার করে স্পিনারদের লাইন লেংথ নষ্ট করার বিশেষ প্রতিভা তার আছে। এরপর 9 নম্বরে রয়েছেন অস্ট্রেলিয়ার বিধ্বংসী ওপেনার ট্রাভিস হেড। গত বছর সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে তিনি যে ধ্বংসযজ্ঞ চালিয়েছিলেন, 2026 সালেও প্যাট কামিন্সের কৌশল তাকে ঘিরেই আবর্তিত হবে। পাওয়ার প্লেতে বোলারদের সেট হওয়ার সুযোগ না দিয়ে দ্রুত রান তোলা হেডের বিশেষত্ব আর অভিষেক শর্মার সাথে তার জুটি বোলারদের জন্য ত্রাস হয়ে দাঁড়ায়। 8 নম্বরে রয়েছেন জাদুকর খান রশিদ খান, যিনি গুজরাট টাইটান্সের সহ অধিনায়ক। রশিদের লেগ স্পিন যেমন মরণঘাতী, তেমনি গত কয়েক সিজনে তিনি নিজেকে একজন দুর্দান্ত ফিনিশার হিসেবেও প্রমাণ করেছেন। ম্যাচের শেষ মুহূর্তে কঠিন সমীকরণ মেলাতে তার কবজির জোর এবং উদ্ভাবনী শটগুলো ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। তালিকার 7 নম্বরে রয়েছে এক আবেগঘন ঘরে ফেরা, যা মুম্বাই ইন্ডিয়ান্স ভক্তদের জন্য বড় উপহার। দক্ষিণ আফ্রিকার অভিজ্ঞ উইকেটকিপার ব্যাটসম্যান কুইন্টন ডি কক আবারও মুম্বাইয়ের নীল জার্সিতে ফিরছেন। আইপিএল 2026 নিলামে মুম্বাই এক অসাধারণ মাস্টারস্ট্রোক খেলে মাত্র 1 কোটি টাকার বেস প্রাইজে তাকে দলে ভিড়িয়েছে, যা দলটির ব্যাটিং গভীরতা ও অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করবে। বিশেষজ্ঞরা কুইন্টন ডি কককে এই নিলামের সবচেয়ে স্মার্ট ক্রয় বলছেন। তার বর্তমান ফর্মও দুর্দান্ত। 2026 সালের জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিনি মাত্র 49 বলে 115 রানের এক অবিশ্বাস্য ইনিংস খেলেছেন, যা প্রমাণ করে অবসরের পরেও তার ক্ষুধা কমেনি। রোহিত শর্মার সঙ্গে তার জুটি ওয়াংখেড়ে স্টেডিয়ামে নামলে বোলারদের জন্য কোনো সুযোগই থাকবে না। ডি ককের বিশেষত্ব হল তিনি পাওয়ার প্লেতে ঝুঁকি কম নেন, কিন্তু রান রেট সবসময় 10-এর উপরে রাখেন এবং স্টাম্পের পিছনেও তার দক্ষতা মুম্বাইয়ের বোলিংকে অন্য উচ্চতায় নিয়ে যায়। তালিকার 6 নম্বরে রয়েছেন সেই খেলোয়াড় যার নামের সঙ্গেই বস শব্দটা জুড়ে আছে, জশ বাটলার। তিনি শুধু একজন ব্যাটসম্যান নন, তিনি এক ধরনের মানসিক অস্ত্র, কারণ তিনি ক্রিজে থাকলে প্রতিপক্ষ অধিনায়ক অত্যন্ত ডিফেন্সিভ হয়ে যায়। তার অভিজ্ঞতা অসাধারণ, যেখানে রয়েছে 7টি সেঞ্চুরি ও 24টি হাফ সেঞ্চুরি, এবং 2022 সালের সেই সিজন কেউ ভুলতে পারবে না যখন তিনি 863 রান করে রেকর্ড গড়েছিলেন। এবার আমরা ঢুকে পড়েছি টপ 5-এ, আর 5 নম্বরে রয়েছেন দক্ষিণ আফ্রিকার হেনরিক ক্লাসেন, যাকে বর্তমানে বিশ্বের সবচেয়ে বিপজ্জনক মিডল অর্ডার টি20 ব্যাটসম্যান বলা হয়। সানরাইজার্স হায়দ্রাবাদ তাকে দলে রাখতে বড় অঙ্কের টাকা খরচ করেছে, কারণ সাধারণত বিদেশি ব্যাটসম্যানরা ভারতীয় স্পিন পিচে সমস্যায় পড়লেও ক্লাসেন একেবারেই আলাদা। তিনি স্পিনারদের যেন খেলনা মনে করেন এবং তার ফুটওয়ার্ক ও ব্যাকফুট পাঞ্চ এতটাই শক্তিশালী যে বল সরাসরি বাউন্ডারির বাইরে চলে যায়। গত কয়েকটি সিজনে তিনি 170-180 স্ট্রাইক রেটে রান করেছেন এবং ক্রিজে এসেই আক্রমণ শুরু করেন। 4 নম্বরে রয়েছেন সুনীল নারিন, কলকাতা নাইট রাইডার্সের সবচেয়ে নির্ভরযোগ্য এবং রহস্যময় খেলোয়াড়। তিনি শুধু বোলিংয়ের জন্য নয়, ব্যাটিংয়ের জন্য এই তালিকায় আছেন, কারণ গত সিজনে আমরা দেখেছি একজন বোলার ওপেনিংয়ে নেমে 180 স্ট্রাইক রেটে রান করছেন। তার জন্য প্রতিপক্ষ আজও কোনো নির্দিষ্ট পরিকল্পনা করতে পারেনি এবং বল হাতে তিনি চুপচাপ থাকলেও ব্যাট হাতে ধ্বংসযজ্ঞ চালান, আর যদি ব্যাটিংয়ে ব্যর্থ হন তাহলে তার মিস্ট্রি স্পিন দিয়ে প্রতিপক্ষকে ভেঙে দেন। এখন আমরা টপ 3-এ পৌঁছে গেছি, আর 3 নম্বরে রয়েছেন অস্ট্রেলিয়ার ভয়ঙ্কর পেসার মিচেল স্টার্ক। তিনি শুধু একজন বোলার নন, তিনি ভয়ের আর এক নাম, যার সবচেয়ে বড় শক্তি হল ইনসুইং। 150 কিলোমিটার গতির বল যখন পিচে পড়ে ভেতরে ঢুকে আসে, তখন বিশ্বের সেরা ব্যাটসম্যানরাও সমস্যায় পড়ে এবং তিনি ম্যাচের প্রথম বলেই উইকেট নিয়ে প্রতিপক্ষের আত্মবিশ্বাস ভেঙে দিতে পারেন। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামের পিচে রাতের আর্দ্রতায় তার সুইং আরও মারাত্মক হয়ে ওঠে। এবার আমরা সেই জায়গায় এসে পৌঁছেছি যেখানে মাত্র 2টি নাম বাকি রয়েছে। আমাদের তালিকার 2 নম্বরে রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের নিকোলাস পোরান, যাকে আজকের ক্রিকেট বিশ্বের সবচেয়ে নিষ্ঠুর ব্যাটসম্যান বলা হচ্ছে। তিনি প্রথম বল থেকেই এত জোরে আক্রমণ করেন যে বোলারদের সব পরিকল্পনা ভেস্তে যায়, এবং গত কয়েক মাসে তিনি টি20 ক্রিকেটে এমন সব কীর্তি গড়েছেন যা প্রায় অসম্ভব মনে হয়। এক ক্যালেন্ডার বছরে তিনি 150 বেশি ছক্কা মারার অনন্য রেকর্ড গড়েছেন। তিনি স্পিনারদের মিড উইকেটের ওপর দিয়ে সহজেই মারতে পারেন এবং পেসারদের কবজির জাদুতে ফাইন লেগ বা পয়েন্টের ওপর দিয়ে বাউন্ডারির বাইরে পাঠিয়ে দেন। এমনকি লখনৌয়ের একানা ক্রিকেট স্টেডিয়ামের বড় বাউন্ডারিগুলো তার সামনে ছোট মনে হয়।
2026 সালে নিকোলাস পুরানের ওপর দায়িত্ব আরও বেশি, কারণ এবারের দলে মিডল অর্ডার পুরোপুরি তার ফর্মের ওপর নির্ভর করছে এবং পুরান যখন ক্রিজে থাকেন তখন ম্যাচ কখনোই পুরোপুরি প্রতিপক্ষের নিয়ন্ত্রণে থাকে না। এবার সময় এসেছে সেই খেলোয়াড়ের যিনি আইপিএল 2026-এর নিলামে শুধু টাকা নয়, যেন এক প্রকার সুনামি বইয়ে দিয়েছেন। আমাদের তালিকার 1 নম্বরে রয়েছেন অস্ট্রেলিয়ার ভয়ঙ্কর অলরাউন্ডার ক্যামেরন গ্রিন। তিনি শুধু আইপিএল 2026-এর সবচেয়ে দামি খেলোয়াড়ই নন, ইতিহাসের সবচেয়ে দামি বিদেশি খেলোয়াড়ও হয়ে উঠেছেন। ভাবুন তো, একজন খেলোয়াড়ের জন্য 25 কোটি টাকা খরচ করা হয়েছে, যার পেছনের আসল কারণ হল তার উচ্চতা, দক্ষতা এবং বহুমুখী পারফরম্যান্স, যা তাকে অন্য অলরাউন্ডারদের থেকে অনেক এগিয়ে রাখে। তিনি টপ অর্ডারে ওপেনিং করতে পারেন, আবার মিডল অর্ডারে নেমেও বড় বড় শট খেলতে সক্ষম। তবে তার আসল জাদু শুরু হয় যখন তার হাতে সাদা বল থাকে, কারণ গ্রিন নিয়মিত 140 থেকে 145 কিলোমিটার গতিতে বল করতে পারেন এবং উইকেট নেওয়ার অসাধারণ ক্ষমতা রাখেন। তাই বন্ধুরা, এরা হলো আইপিএল 2026-এর সেই 15 জন ভয়ঙ্কর বিদেশি খেলোয়াড় যারা এই সিজনে তাণ্ডব চালানোর জন্য সম্পূর্ণ প্রস্তুত। এখন বলুন, এদের মধ্যে আপনার সবচেয়ে প্রিয় খেলোয়াড় কে এবং আপনার মতে কোন দল এবার শিরোপা জিততে পারে তা কমেন্টে অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সঙ্গে বেল আইকন টিপে রাখুন যাতে ক্রিকেটের সব বড় আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আবার দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম।